হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ হলো মার্চের 29 তারিখ আর এখন বাজে ভোর 4:29। এত ভোরে কেন উঠেছি একটু তোমাদেরকে দেখালাম, তোমরা বুঝতে পারলে কি? এত ভোরে উঠেছি জল ধরার জন্য। আসলে কালকেই না বোর্ডে লিখে দিয়েছিল যে একদিন ছাড়া জল দেবে, কিন্তু হিন্দিতে লিখেছে আর হাতের লেখাটা এতটাই খারাপ ছিল আমরা ঠিকমতো বুঝতেই পারিনি যে কি লিখেছে। বুঝতে পেরেছিলাম যে একদিন জল দেবে না, মানে এই জিনিসটা আর কি বুঝতে পেরেছি, কিন্তু এটা বুঝতে পারিনি যে একদিন ছাড়া ছাড়া জল দেবে, মানে এই জিনিসটা আমরা তখন ভালো করে বুঝতে পারিনি। এই জন্য আমাদের খেয়াল ছিল না, অনেক আমরা জল শেষ করে ফেলেছি। আর এখন দেখো দুইজনে মিলে বালতিতে করে অনেক বালতি জল বয়েছি। ও তো একা পারবে না, অনেকটা বড় বালতি, মানে ছোট বালতি রয়েছে, তাতে করে জল ভরতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য দুজনে মিলে বড় বালতিতে করে জল ভরে নিয়েছি। কষ্টটাও কম লেগেছে, সময়ও কম লেগেছে, আর তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছে। কিন্তু কি জানো তো, একটা জিনিস ভেবে আমার খুব খারাপ লাগছে। এই তো গ্রীষ্মকালের শুরু আর এখন থেকে এই অবস্থা, তাহলে যত গরমটা ধীরে ধীরে আরও বাড়বে, মানে গ্রীষ্মকাল যত আরও বাড়বে, তাহলে তখন কি করবে? সপ্তাহে একদিন করে জল দেবে, মানে কি হবে আমি সত্যি ভেবে পাচ্ছি না। তো যাই হোক, এখন বেজে গেছে সকাল 5টা। ও তো আর ঘুমোবে না, 6টা থেকে ডিউটি রয়েছে, তাই ও শরবত খেয়ে বাথরুমে চলে গেল। আর আমি সকালে কাজগুলো সেরে নিচ্ছি, বিছানাটা গুছিয়ে নিয়েছি আর তারপর পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর কি জানো তো, আমি না এই সকালের সমস্ত কাজগুলো সকালে করতে পারি না, মানে ও আগে ডিউটিতে যায়, তারপর আমি সকালের কাজে হাত দিই, ধীরে সুস্থে করি। না হলে ও ডিউটিতে যাওয়ার আগে আমি যদি এইসব কাজগুলো করি না, মানে সব কিছু সামলাতে পারবো না। এই জন্য ও আগে বেরিয়ে যায়, তারপর আমি সমস্ত কাজগুলো সারি। আজকে তো সময় রয়েছে, এই জন্য আগেই সেরে নিয়েছি। তো যাই হোক, রাত্রি বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, তাই ঝুড়িটা নিচে নামিয়ে রাখলাম। আর ঝাড় দিচ্ছিলাম, তো ওই জন্য বোতলগুলো তুলে রেখেছিলাম, তারপর বোতলগুলো নামিয়ে নিলাম। আর তারপরে শরবতটা গরম করে এখন খেয়ে নিচ্ছি আমি। আর ওদিকে জানলার বাইরেটা দেখো কতটা অন্ধকার। এখনও সকাল হতে 1.5 থেকে 2 ঘন্টা বাকি। তো যাই হোক, শরবত খেয়ে নিয়েছি আর এখন বসেছি পেঁয়াজ কাটতে, তাও আবার ছুরি দিয়ে। আমি না ছুরি দিয়ে আবার সবজি ঠিকমতো কাটতে পারি না, আমি ওই বটি দিয়েই কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর ছুরি দিয়ে কেন কাটছি জানো তো? পেঁয়াজগুলো এত বড় বড়, মানে আগের দিন এত বড় বড় পেঁয়াজ এনেছে, ওগুলো বটিতে কাটতে গেলে না মানে অনেক টুকরো করতে হয়, তার থেকে ছুরি দিয়ে কাটতেই বেশি সুবিধে। এই জন্য আমি ছুরি দিয়েই কাটছিলাম। আর কেন কাটছি জানো তো? কালকে না রুটি করেছিলাম, 2টো রুটি বেশি হয়েছে। আমি তো বাসি রুটি খাবো না, বাসি রুটি খেলে শরীরটা খারাপ করে, তাই ওকে বলেছিলাম তোমাকে একটু হালকা রোলের মতো বানিয়ে দেবো, তুমি খেয়ে নেবে। এই জন্য সেই সব কিছু আমি রেডি করছি। তো সব কিছু রেডি করে রাখার পর আমি একটু ব্যায়াম করছিলাম। তারপর যখন আওয়াজ পেয়েছি যে ও বাথরুম থেকে বেরিয়েছে, তারপর এসে আমি গ্যাসটা জ্বেলেছি। আর তারপরে 2টো রুটি তেল দিয়ে ভালো করে এপাশ ওপাশ সেঁকে নিয়েছি। আর একটাই ডিম ফাটিয়েছিলাম, সেই একটা ডিম দিয়েই অল্প অল্প করে 2টো রুটি ভালো করে আর কি রোলের মতো করব। আর ডিমটা দেখো কেমন করে করলাম, মানে যেমন তেমন আর কি। আর ও সাইড থেকে বলছে, ওয়াও কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। না আমি মোর কষ্ট মনে আছে যে তোমার থেকে আমি মুখ ঘুরিয়ে শুয়েছি, কিন্তু কি কারণে আমিও রাগ করে শুয়েছিলাম। প্রমিস না 50% প্রমিস না 10% প্রমিস, তারপরে রাগ করে। কিন্তু আমি রাগ করে শুয়েছি। আমি রাগ করে শুয়েছিলাম কেন বলো না প্লিজ। আমাকে বলছিলে যে আমি তোমার সঙ্গে অনেক সময় কাটাতে চাই। আমি বলছি কাল রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমি রাগ করে ঘুমিয়ে গেছিলাম, কিন্তু সকালে উঠে না কিছুতেই মনে করতে পারছিলাম না যে কি জিনিস নিয়ে রাগ করেছিলাম। তাই ওকে জিজ্ঞাসা করছি যে কি নিয়ে রাগ করেছিলাম। তারপর ও তো বললো যে কি নিয়ে রাগ করেছি। আর কি জানো তো, সারা দিন আমরা যে কতবার রাগ করি, কিন্তু কারণটাই ভুলে যাই যে কি নিয়ে রাগ করেছিলাম। তারপর দুজনে মিলে আবার হ্যাঁ করে হেসে ফেলি, কথা বলে ফেলি। আর এদিকে আমার সিম্পল রোল রেডি, কিছুই না, পেঁয়াজ দিয়েছি, বিট নুন আর জিরে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি সস। একটাতে সস একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ও বললো সকালে খাবো তো বেশি সস খাবো না, তারপর নিজেই চামচ করে তুলে সবটা খেয়ে নিয়েছে। তো যাই হোক, ও এখন বসে বসে খাচ্ছে আর আমাকে বললো তুমি একটা বাইট নাও। কিন্তু 1 নম্বর আমি ব্রাশ করিনি, আর 2য় নম্বর আমাকে একদমই খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, দুজনে মিলে ঠান্ডা বাতাসে, ওই জানলা দিয়ে না খুব সুন্দর বাতাস আসে, ওখানে বসে বসে একটু গল্প করে নিয়েছি। আর এখন ওর চুলে আমি একটু তেল মাখিয়ে দিচ্ছি, তা আবার সর্ষের তেল, মানে যেটা আমরা বাড়িতে বানিয়েছি আর কি। সত্যি কথা বলতে, ছোটোবেলাতে যে তেলের পরশটা মাথাতে দিত না, সে এখন তেল মাখার জন্য ছটফট করে আর কি। কারণ ওর মাথার 2টো পাশ দেখতে পাচ্ছ পুরো টাক হয়ে গেছে, এতটা পরিমাণে চুল ঝরেছে। ও তো চুল
দিয়ে ঢেকে রেখেছে টাকটাকে। তো যাই হোক, এখন বেজে গেছে সকাল 6টা, ও রেডি হয়ে গেছে। আর ওই যে জানালার পাশে যে রাস্তা দেখা যাচ্ছে না, ওই রাস্তাতেই ওদের কোম্পানির বাস না হলে ওলা উবের, মানে যেদিন যেমন আর কি আসে, ও তাতে করেই কোম্পানিতে যায়। তো আমি এখন ব্যাগে রেডি করে দিচ্ছি হেডফোন আর একটু বোতলে জল দিচ্ছি। পুরো বোতল আমি ভর্তি করি না, কারণ ওর রাস্তাতে জলের প্রয়োজন হয় না, ও কোম্পানিতে জল ভরে নেয় আর আমি জলটা দিয়ে রাখি যদি কোনো প্রয়োজনে লাগে, এই জন্য। তো যাই হোক, আজকে আবার ফোন নিতে ভুলে গেছে। আর এখন ও আমাকে প্রত্যেক দিন যা যা বলে সব কিছু বললো, আমি শুনে নিলাম। আর ও এখন ডিউটিতে চলে গেল আর আমি দরজাটা আটকিয়ে দিলাম। তারপর এখন আমার একটু আধটু কাজ রয়েছে, এখন আমি সেগুলো সারবো। মানে এই যে বাসনপত্রগুলো লেগেছিল সেগুলোই এখন আমি ধুয়ে নেব। আর সত্যি কথা বলতে আমি প্রত্যেক দিন এইসব খাবার বানাই না, শুধুমাত্র শরবত খেয়ে চলে যায়। যেদিন রুটি বেশি হয় আমি সেদিনই টুকটাক করে থাকি। তো যাই হোক, আজকে আমি একজনের কমেন্টে রিপ্লাই দেব। তার নাম হলো সোমা রয়। সে বলেছে, হাই, আমি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখি কিন্তু কোনো কমেন্ট করিনি। আজ ফার্স্ট কমেন্ট করলাম, রিপ্লাই দেবে, তবেই তো কমেন্ট করতে ভালো লাগে। তোমার ভয়েস খুব মিষ্টি, ভালো থেকো তোমরা। প্রথমেই তোমাকে জানাই অনেক ধন্যবাদ। আর তোমাকে কিন্তু আমি কমেন্টে রিপ্লাই করেছি। আর সত্যি কথা বলতে আমি সবাইকেই কমেন্টে রিপ্লাই করে থাকি, শুধুমাত্র খারাপ কমেন্ট ছাড়া। আর আমি সবাইকেই বলবো, তোমরা সবাই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই করব। আর সম্ভব হলে সেই কমেন্টগুলো এই ভিডিওতে এসে একটা একটা বলবো। তো যাই হোক, সকালে যে সমস্ত কাজ ছিল সেগুলো করে দিয়ে আমি একটু এডিট করছিলাম। যেহেতু অন্ধকারে এডিট করছিলাম, এই জন্য আমি ঘুমিয়ে গেছি। আর এখন বেজেছে 8:30। যা ঘুম থেকে উঠেছি, খুব খিদে পেয়ে গেছে। এখন আমি পেঁয়াজ ভাজা করে নিয়েছি। বাড়িতে আর তেমন কিচ্ছু নেই, গাজর শশা কিচ্ছু নেই। পেঁয়াজ ভাজা করে নিয়েছি, সেটা দিয়ে এখন মুড়ি খেয়ে নিচ্ছি। আর আমি না মুড়িতে জল না ঢেলে মুড়ি একদম খেতে পারি না। শুকনো মুড়ি তো আমি একদমই খেতে পারি না। আমি মুড়ির মধ্যে 1.5 থেকে 2 গাঁট জল ঢালি, তারপর মুড়ি খাই। আর এটা দেখে না আমার শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করে যে আমি মুড়িতে 1 তার জল ঢেলে আমি তারপর মুড়ি খাই। খাওয়া দাওয়ার পরে আমি এখন পোশাকগুলো গুড়িয়ে নিচ্ছি। এগুলো কালকে ছাড়িয়েছিলাম কিন্তু বাইরে মিলিনি। আসলে সকালে ঝাঁটাবে আর যদি জল পড়ে তাহলে এক্ষুনি আবার চিৎকার চেঁচামেচি হবে। এই জন্য ও কালকে ঘরের মধ্যে মেলে দিয়েছিল, কিন্তু শুকনো হয়নি, তাই আমি দুয়ারে নিয়ে যাচ্ছি মেলার জন্য। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে সামনের রুম ভাবি ছেড়ে দিয়েছিল, আর দেখো রুমে কিন্তু ভাড়া চলে আসছে। আর ভাড়া কে এসেছে জানো? ফ্যামিলি আসেনি, এসেছে ব্যাচেলার ছেলে। আমাকে একদম ভালো লাগেনি। যখনই দরজা খুলি তখনই ওই ছেলেগুলোকে দেখতে পাই। মানে কি হয়েছে জানো তো, আমার রুমের ডান দিক, বাম দিক, সামনের দিক, গোটা চারপাশেই ব্যাচেলার ছেলে। মানে ফ্যামিলি রয়েছে একটা রুম পরে, কিন্তু চারপাশে ব্যাচেলার, এই জন্য আমাকে একদম ভালো লাগেনি। তো যাই হোক, এখন আমি সবজি কেটে নিয়েছি, ঢ্যাঁড়স আলু কেটেছি, পেঁয়াজ রসুন, মুসুরির ডাল ভিজিয়ে রাখছি। আর এগুলোর মধ্যে 3টে কলাই রয়েছে, ছোলা, মটর আর মুসুর ডাল, এগুলো তো সেদ্ধ করব। আমি সবজিটা কেটে নিয়েছি, মানে সব কাজকর্ম গুছিয়ে রেখে আমি এখন গান করতে বসেছি। আর জানো তো, হাতটা খুব জ্বালা করছে, কীভাবে কেটে গেল কি জানি, একটু সামান্য কেটেছে তাতেই খুব জ্বালা করছে। এই দেখো, দেখানোর চেষ্টা করছে, একটু ছোট্ট করে কেটেছে, তাতে এত জ্বালা করছে। তো যাই হোক, এখন আমার গান কমপ্লিট। এখন উঠে আমি জলটা ভরে নিচ্ছি। আর এখন বাজে 12টা। আর এই জন্যই জানো তো আমি সব কাজকর্ম করে রেখে গান করছিলাম, কারণ গান করতে গেলে না আমার আর কোনো দিকে খেয়াল থাকে না যে কটা বেজে গেল। এই জন্য মোটামুটি আমি সব কাজকর্ম করে রেখে গান করতে বসি। তো যাই হোক, গান করে উঠে আমি এখন জল গড়িয়ে নিচ্ছি। প্রথমে তো বড় বোতলটা ভরে নিয়েছি, বাকিগুলো আর ভরতে পারিনি, কারণ জলটা এতটা নিচে নেমে গেছে আর বাকিগুলো ভরতে পারছে না। এই জন্য ওই বোতলটা রেখেছি, বোতলের মধ্যে জলটা আগে ভরে নিই, তারপর ওই বোতল থেকে বাকি বোতলে আমি গড়িয়ে নিই। এইভাবেই আমি জল গড়াই, মানে যখন জলটা পুরো নিচেতে নেমে যায়। আর তারপর আমি এখন স্নান করার জন্য ড্রাম থেকে জল ভরে নিচ্ছি। আর একটা জিনিস দেখো, আমাকে না যে কোনো কাজ করতে হলেই স্ট্রাগল করতে হয়। এই যে আমার কিছু কিছু নিজের মানুষরা ভাবো না আমি বাইরে আছে মানে খুব ভালো রয়েছি, খুব ভালো আছি, তেমন কিন্তু নয়। আমাকে যে কোনো কাজ করতে গেলেই না খুব স্ট্রাগল করতে হয়। সেটা জল ভরতে হলেও, মানে খাওয়ার জল ভরতে গেলেও, স্নানের জল ভরতে গেলেও, মানে যে কোনো জিনিসের জন্য আমাকে খুব খাটতে হয় তার পেছনে, তারপর আমি কাজটা করি। তো যাই হোক, স্নান করে আমি রান্না করে নিয়েছি, ঢেঁড়সের মশলা করেছি আর ডাল করেছি আর একটা পেঁয়াজ নিয়েছি। এই ছিল আজকে আমার দুপুরের লাঞ্চ।
তারপর কলায় জল আর নুন দিয়ে রেডি করে রেখেছিলাম সেদ্ধ করার জন্য। ও যখন আসবে তখন ওটা সেদ্ধ করতে চাপিয়ে দেব। তারপর আমি পাখা ছেড়ে বসেছিলাম আর ও চলে আসছে। তারপর আমরা বসে গল্প করছিলাম, ফোন দেখছিলাম। আর এখন একটু সন্ধে সন্ধে হয়ে গেছে। এখন আমি বাড়ির সমস্ত কাজকর্ম মানে ঝাঁটানো যা থাকে করে নিয়েছি। আর এখন আমি এই ফোনে ছাড়ছি একটা হরি কীর্তন ছাড়ছি, কারণ এখন আমি একটু ধূপ দেব। এই জন্য প্রতিদিন আমি এটা করে থাকি, আগে ফোনে একটা হরি কীর্তন ছাড়ি, তারপর আমি ধূপ দেই। আর তোমরা এতদিনে জেনেই গেছো আমি শুধু ধূপ দেই, প্রদীপ জ্বালাইনি, কারণ আমি প্রদীপ এখানে নিয়ে আসিনি। বাড়িতে মা বলেছিল প্রদীপ আর শাঁখটা নিয়ে আসতে, কিন্তু মানে কোথায় রাখবো, এমনিতে দেখতে পাচ্ছ ওটা আমি নিজেই বানিয়েছি, এই জন্য কিছুই নিয়ে আসিনি, শুধুই ধূপ দেই। তো যাই হোক, ধূপ দেওয়ার পরে আমি এখন এই স্যালাডটা বানিয়ে নিচ্ছি। কিছুই দেইনি, দিয়েছি পেঁয়াজ, জিরে গুঁড়ো দিচ্ছি, বিট নুন দিচ্ছি, আর সাথে এটা একটা আনহেলদি জিনিস দিয়ে দিলাম, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা দেবো না করেও দিয়ে ফেলেছি। আর এত ঝাল হয়ে গেছে জানো তো, কি বলবো, খেতে টেস্টি হয়েছে কিন্তু খুব ঝাল হয়েছে। এর মধ্যে না একটু শসা আর লেবুর প্রয়োজন ছিল। পেট খারাপ আছে না? পেট খারাপ কে বললো? আমি মুখের মতো মুখ করেছি না। নিজে হাতে খাওয়াবে, ফোন রাখো। দুপুরের সবজি তো ছিলই, কিন্তু তারপর ও একটু তেল বেটেছিল। তেলটা ও নিজেই ভেজেছে, আমি ভাজতে পারিনি। ওই যে হাতটা একটু কেটে গেছে না, তার জন্য খুব জ্বালা করছিল। তো যাই হোক, ও সবজি এনেছে, আমি সবজিগুলো এখন গুছিয়ে রাখছি। বেগুনটা আগে থেকেই ছিল। এনেছে ধনেপাতা, শসা, কাঁচা লঙ্কা, আর এনেছে আম। ওই একটা আমের দাম 20 টাকা। আর এনেছে টমেটো।